আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমাদেরকে বলছিলাম যে প্রতিদিন হচ্ছে এইচএসসি 24 যারা আছো ওদের জন্য কিছু ক্লাস দিব, মানে গাইডলাইন টাইপসের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে। তো আজকে মেইনলি জুলজি নিয়ে একটু বলবো। এখন প্রায় রাত্রে 11টা 14 হয়েছে, আর আমি হচ্ছে আমার বাসার বারান্দা, যেখানে মানে মেসে যেখানে থাকি আর কি, ওখানে বারান্দা থেকে একটু রেকর্ড করতেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাসও আসতেছে। আচ্ছা, তো একটু ফার্স্টে বোটানির দিন যা যা বলছি সেই কথাগুলো একটু রিপিট করে নিই, তারপর হচ্ছে জুলজির মানে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ বলবো আর কি। তো মেইনলি হচ্ছে তুমি চেষ্টা করবা যে প্রত্যেকটা জুলজি কোয়েশ্চেনে চিত্র আঁকার, হ্যাঁ। আবার চিত্র বলতে দেখি ওই যে পর্ব প্রাণীর যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় প্রাণী শ্রেণী বিন্যাস, ওইখানে চিত্র আঁকা শুরু করে দিবা। ওইখানে না, ধরো বাকি যেগুলো যেমন কি হচ্ছে তোমার রক্ত সঞ্চালন অধ্যায়ে চিত্র দেওয়া যাচ্ছে, তারপরে মানে যা যা আছে আর কি, যেগুলোতে তুমি যত সম্ভব, তারপর পেশির বৈশিষ্ট্য লেখার সময় পেশি চিত্র দেওয়া যায়, এরকম একটু বুদ্ধি খাটাই চিত্র দিবা। তারপর হচ্ছে ওই যে বলছি ব্লু পেন ইউজ করবা, হ্যাঁ, প্রচুর পরিমাণে ব্লু পেন ইউজ করবা। আর চিত্র শুধু চিত্র দিলে হবে না, চিহ্নিত চিত্র দিবা। প্রত্যেকটা মানে চিত্র আঁকার পর ওই চিত্রটা নিয়ে একটু ডেসক্রিপশন দিবা। তারপর মানে চেষ্টা করবো সবসময় চিত্র বেস এগুলো আনসার করার, দেন হচ্ছে বৈশিষ্ট্য বেস এগুলো আনসার করার, যাতে তুমি পয়েন্ট আপ করে উত্তরগুলো লিখতে পারো। তাহলে হচ্ছে টিচারদের একটু চোখে বেশি পড়ে। আর পড়ার মাঝখানে মাঝখানে একটু ব্লু পেন ইউজ করবা হাইলাইটেড করে, তাহলে দেখবা যে খাতার সৌন্দর্যটা বেড়ে ওঠে। আর এত লিখবা যে পরীক্ষা হলে কোয়েশ্চেন থেকে 2 মিনিট চিন্তা করা না লাগে যে কি কি পয়েন্ট ছিল, জাস্ট লিখা শুরু করে দিতে পারো। ঠিক আছে, পরীক্ষার আগে যেন at least 10-15-20 মিনিট হচ্ছে তুমি আরামসে বসে থাকবা, সেরকম করে হচ্ছে যে তুমি ফুল স্পিডে লিখবা আর কি। আর লিখার প্রচুর প্র্যাকটিস করা উচিত। আমার মনে হয় যে তোমার পরীক্ষার হলে আসলে সৃজনশীল বলো বা হচ্ছে এমসিকিউ বলো, এতটা প্রেশার থাকে যে একটা সিকিউ কেটে তুমি যেন ফুল আবার করতে পারো সেই পরিমাণ সময় যেন তোমার মধ্যে থাকে, সেটা ম্যাথ পরীক্ষায় আরো বেশি লাগে, কারণ কোশ্চেনগুলো হয় এরকম। তো এটাই বলবো যে প্রচুর পরিমাণে লিখবা, যেন হচ্ছে তোমার হাতের স্পিডটা বাড়ে আর কি। আর এবার একটু টপিক ওয়াইজ কথাবার্তা বলি। তোমার হচ্ছে ফিজিক্স, সরি, জুলজির কথা বলতেছিলাম। তো প্রথম অধ্যায় যেটা প্রাণীশ্রেণী বিন্যাস, ওখানে একটা জিনিস আগে কনফার্ম হবা, পরীক্ষার হলে কোয়েশনে পর্বের কথা বলছে নাকি তোমার শ্রেণীর কথা বলছে। ঠিক আছে, পর্বের বৈশিষ্ট্য মানে তো বুঝতেছো কোনগুলা, ওই যে পরিফেরা, নিডারিয়া, ওগুলা। আর শ্রেণী বললে ওই যে তোমার কর্ডাটার যে শ্রেণীগুলো আছে আর কি, ভার্টিব্রাটার যেগুলো আছে, আবার পাখি নিয়ে, তারপর তোমার সরীসৃপ নিয়ে, সেগুলা একটু তুমি ভালো মতো দেখবা। পরীক্ষার কোশ্চেন আগে পর্বের কথা বলছেন, শ্রেণীর কথা, সবগুলা ন্যূনতম তোমার 5টা পর্ব বৈশিষ্ট্য মনে থাকতে হবে, অ্যান্ড হচ্ছে 2টা করে উদাহরণ। ঠিক আছে, বৈজ্ঞানিক নাম দিয়ে উদাহরণ লিখলে সেটা আরো বেশি সুন্দর লাগে। তো আর বৈজ্ঞানিক নাম লেখার তো নিয়ম জানো, প্রথম অক্ষরটা বড়, বাকি সবগুলো হচ্ছে ছোট ছোট, আর নিচে হচ্ছে যে আন্ডারলাইন করে দিতে হবে। আবার ভুল লিখবা না, বানাই বানাই কিছু লিখতে যাবা না। সায়েন্স হচ্ছে যে কি তোমার মানে টিচাররা এতবার আসলে হচ্ছে যে আনসার করছে, মানে কোয়েশ্চেনগুলোর উত্তর দেখছে যে ওনাদের মুখস্থ হয়ে যায় যে বৈশিষ্ট্য কি এটা কি, তো বানাই বানাই লিখবে না। দরকার হলে পাঁচটা পাঁচটা পয়েন্ট আপ এখন থেকে মুখস্থ করো। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা যেটা, তুমি আগে গত 2-3 বছর যে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে দেখো যে কোন অধ্যায়গুলো থেকে মাস্ট বি কোয়েশ্চেন হয়েছে, কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন হয়েছে, সেগুলো তুমি পারো কিনা। অন্তত 80% সিলেবাস শেষ করে যেতে হবে। ঠিক আছে, রিস্ক নেওয়া যাবে না। ধরো তোমার 8টার মধ্যে অ্যাটলিস্ট 6টা থেকে 7টা তোমার কমন আসা লাগবে, তাহলে তুমি বলতে পারবে যে না আমি পড়াশোনা আসলেই করছি না। তারপর হচ্ছে তোমার এটা তো গেল। এরপর হচ্ছে অধ্যায় তোমার কোনটা আছে, হাইড্রা যেটা, আমি হাইড্রার ওই যে সামার সল্টিং আর হচ্ছে তোমার যেটা দ্রুত লুপ যেটা লুপিং আর কি, এই কয়েকটার হচ্ছে পার্থক্যগুলো ভালো মতো শিখে নিবা। তারপর এমনিতে তো এমসিকিউর জন্য লাগেই। তারপর তোমার ঘাসফড়িং এ হচ্ছে যে ওই যে শ্বসনতন্ত্রের যেগুলো ইম্পর্টেন্ট আছে আর কি। আমি যদিও ঘাসফড়িং কোনো সময় উত্তর করতাম না। চক্ষুরও একটা তোমার কনসেপ্ট আছে, সেটাও পড়তে পারো। তারপর রুই মাছের তো তোমার বায়ুথলি যেটা গুরুত্ব, বায়ুথলি পটকার যে কাজ, এগুলো একটু পড়তে হবে, পটকা বায়ুথলি এগুলো নিয়ে একটু আইডিয়া রাখতে হবে ভালো মতো এগুলা। এরপর আসি তোমার হচ্ছে শরীরতত্ত্ব। আমার পার্সোনালি মনে হয় যে জুলজি জিনিসটা হচ্ছে আসলে বুঝছো আমাদের মানব দেহের সাথে কানেক্টেড। তো যেহেতু তোমাদের 5টা সৃজনশীল আনসার করা লাগতেছে, আমার মনে হয় যে তোমাদের আসলে সবার উচিত যে মানব শরীরতত্ত্বের যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে বেশি সিকিউ দেওয়ার। কেন? কারণ হচ্ছে যে ওইগুলোতে চিত্র দেওয়া যায়, যেটা একদম সবচেয়ে মেইন। আমার মনে হয় যে আসলে চিত্র দেওয়া যায়, টিচারদের একটা ইমপ্রেশনও ক্রিয়েট হয় অনেক সুন্দর করে। যেমন কি ধরো রক্ত সঞ্চালন অধ্যায়টাতে
তোমাকে রক্তকণিকার কথা বললো বা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এগুলো নিয়ে কথা বললো, তুমি যেমন চিত্র দিতে পারতেছো তুমি তেমন হচ্ছে ওগুলোর বৈশিষ্ট্যও বলতে পারতেছো, তাই না? তো এরপর হচ্ছে যে ওইগুলোর তো বৈশিষ্ট্যগুলো পড়বা। এবার হার্ট নিয়ে যে হৃৎপিণ্ডের যে চিত্রটা, ওই লম্বচ্ছেদটা ভালো মতো শিখবা। দেন হচ্ছে যে হৃৎপিণ্ড নিয়ে অনেকগুলো লাইন শিখবা। তারপরে যে কার্ডিয়াক সঞ্চালন সেটা শিখবা। তারপরে হৃৎপিণ্ডে যে নিজে নিজে মায়োজেনিক যেটা তোমার হয়, হৃৎপিণ্ড নিজেই যে রক্ত নিজেরটা সরবরাহ করে, করোনারি যেটা, ওটা হচ্ছে পড়বা। এরপর আসি আর কি ছিল, তো তো পেসমেকার নিয়ে একটু পড়াশোনা করবা। এই তো। আর এখানে সৃজনশীল আর কি লাগে। তারপর সামনের অধ্যায় শ্বসন শ্বাসক্রিয়া। শ্বসন শ্বাসক্রিয়াতে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, অক্সিজেনের পরিবহন, এগুলো একদম বিক্রিয়া সহ। আর কিছু যদি তুমি না পারো, ওই যে বিক্রিয়াগুলো হইলেও যেন অন্তত লিখে দিতে পারো, ভৌত রূপে আর রাসায়নিক রূপে যায় কি কি রিয়াকশন ছিল, সেই দুইটা যেন একদম লিখে দিতে পারো। হ্যাঁ। তারপর তোমার ওটাইসিস মিডিয়া নিয়ে একটু পড়বা। তারপরে এরপর আসি তোমার চলনা অঙ্গ সঞ্চালনা। উফ, এই অধ্যায়টা এত ফেভারিট কেন আমার, এত ফেভারিট ছিল অধ্যায়টা। হার্ট মানে ওখানে হাড্ডি গুড্ডির যে পড়াশোনা আছে, তোমার গুরুত্বটা লাগবেই, যে কোনো কিছু গুরুত্ব অবভিয়াসলি লাগবে। এরপর যে তোমার কিছু কথা আছে না, ওই যে নিরেট পেশি নিয়ে কিছু কথা আছে, সাইবোনিয়াল অস্থি নিয়ে কিছু কথা আছে, ওগুলো একটু পড়বা। তারপর পেশির বৈশিষ্ট্য, পেশির পার্থক্য, পেশির গুরুত্ব, এগুলো একটু পড়বা মনে করে। তারপরে তোমার অস্থির এত বিবরণ লাগে না, কিন্তু ওই যে কশেরুকার যে একটা ছিল না, কশেরুকার গঠন, ওটা যে একটা মৌলিক অনন্য গঠন, সেটার চিত্র সহ মাথায় রাখবা। তো এগুলা লাগে। এরপর সামনে অধ্যায় আর কি আছে, ঘোষণ চালানোর পর জিন তথ্য মেবি। জিন তথ্যটা আমার অনেক ফেভারিট একটা চ্যাপ্টার ছিল। ওইখানে তোমার চেকার বোর্ডটা খুবই সুন্দর মতো আইডিয়া রাখবা। চেকার বোর্ড একদমই সোজা, যে 3-4টা আছে, তোমাদেরকে তো এটা ক্লাসও দিয়ে দিয়েছিলাম। তো চেকার বোর্ডগুলো আনসার করবা, কারণ এটা চিত্রও দেওয়া যায়, দেন হচ্ছে যে কি তোমার ভালো মতো লেখাও যায়। তো জিন তথ্য থেকেও চেষ্টা করবা আনসার করার। আমার মনে হয় আসলে বায়োলজি জিনিসটা অনেক ইজি, মানে পড়তে পড়তে হয়তো চলে আসছে, যে কোনো জিনিস আসলে পড়তে পড়তে চলে আসে। তো প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আর হচ্ছে চেকার বোর্ডের ওটা তো বললামই। অ্যান্ড হচ্ছে বিবর্তন থেকেও তোমার লাগে, বিবর্তন চ্যাপ্টার থেকে যে তোমার সমান্তরাল বিবর্তন তত্ত্ব আছে না, সেগুলোতে ডারউইনের মতবাদ, ডারউইনের নতুন মতবাদ, লেমার্কের মতবাদের 4টা বৈশিষ্ট্য, ওগুলো একটু পড়ে নিবা। এখন দেখো একটা কথা হচ্ছে যে অনেকে আছে ক খ পারে না, গ ঘ পারে, এইসব হবে না আসলে। তোমার ক খ গ ঘ সবার পারতে হবে। তুমি ধরে নিবা, আমি পার্সোনালি হয়তো যেটা ছিলাম, সত্যি বলতেছি, আমার কলেজে থাকতে আমি লিটারেলি ধরে নিয়েছিলাম আমার সামনেও কেউ নেই আমাকে বলার জন্য, পিছনেও কেউ নেই, বামেও কেউ নেই, ডানেও কেউ নেই। আমি ভাবতাম যে আমার থেকে জিজ্ঞাসা করবে মানুষজন, তখন আমি যদি না বলতে পারি তাহলে এটা তো আমার সেলফ রেসপেক্ট লাগার মতো বিষয়। তো ওই জন্য বলতেছি যে মানে মানুষকে হেল্প করার ইচ্ছা করলে করতে পারো, না করার ইচ্ছা করলে না করতে পারো, তোমার উপর এটা। কিন্তু হচ্ছে চেষ্টা করবা যেন নিজে নিজে যত সম্ভব আনসার করতে পারো। মানুষের ডিস্টার্ব করা দরকার আছে, পরীক্ষার হলটা অনেক সেন্সিটিভ জায়গা। তো হচ্ছে ওইভাবে প্রিপারেশন নিবা যে বামে ডানে কোনো টিচার, বামে ডানে কারোর থেকে দেখতে হবে না, যেন কোনো টিচার যেন তোমার কাজে বিরক্ত না হয়, সেভাবে পরীক্ষা দিবা। টিচারদের কাছে যেন তুমি একটা ভালো স্টুডেন্ট হয়ে পরীক্ষার হলে থাকো, এটা খুব জরুরি। অনেকে আছে যে খুব মানে পার্টে শিয়ানাগিরি দেখায়, তো ওইটা হচ্ছে যে আসলে অনেক নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। টিচার মানুষ তো, টিচারদের আসলে একটা বদদোয়াও না, লাইফের জন্য অনেক ডিস্ট্রয়েবল হয়। তো পরীক্ষার হলে হোক, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য হোক, টিচারদের প্রতি সবসময় রেসপেক্টফুল থাকবা। আর কি বলা যায়, জুলজি নিয়ে আর কি বলা যায়, বেশি বেশি হচ্ছে যে ওইটা তো বললাম, চিত্র প্র্যাকটিস করতে। সুন্দর চিত্র অতিরিক্ত সুন্দর হওয়ার দরকার নাই, বাট চিহ্নিত চিত্র যেন পারো। অ্যান্ড হচ্ছে চিত্রগুলো দেখবা, বুঝছো, ওগুলা দেখে এমসিকিউ আসতে পারে, চিত্রগুলো দেখবা। তারপর আর কি কোনো অধ্যায় বাকি ছিল? তো এতটুকুই আসলে। সবাই ভালো মতো পড়াশোনা করিও। আর হ্যাঁ, কোনো প্রবলেম বা কোনো কিছু জানা থাকলে সিকিউ রিলেটেড অবশ্যই অ্যাক্স করিও, ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করব। হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছে, ডিনার করে নিও সবাই। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকিও। আর আপুর জন্য দোয়া করিও যেন তোমাদের ফিজিক্স ক্লাস দেওয়া শুরু করতে পারি। এখনও তো কিছুই হইলো না, একটু আসলে একাডেমিক পড়াশোনার চাপটা বেড়ে গেছে, কি করব কিছুই বুঝতেছি না সত্যি বলতে। তো আল্লাহ হাফেজ, পিস। দেখো চারপাশ দেখো ভালো মতো একটু।